ডিম আর ময়দা দিয়ে বিকেলের নাস্তা হিসেবে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদমই ঝটপটভাবে খুবই মজাদার এই পিঠার রেসিপিটা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমনই সহজ, খেতেও লাগে দুর্দান্ত। বিকেলের নাস্তা হিসেবে এটা আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। পিঠাটা তৈরির জন্য আমার প্রথমেই লাগবে ডিম। এখানে আমি টোটাল 3টা ডিম নিয়ে নিব। এবার এতে দিয়ে দিব চিনি পরিমাণ মতো। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী চিনিটা দিবেন। প্রথমেই চিনিটাকে ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিব স্বাদ মতো লবণ আর দিব 1 চামচ বেকিং পাউডার। এবার এই সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এতে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তবে এটা চাইলে কেউ স্কিপ করতে পারেন। ভ্যানিলা এসেন্স যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, এতে করে ডিমের গন্ধটা চলে যাবে। এখন এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিব। অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে শক্ত রুটি বানানোর ডো তৈরি করে নিতে হবে। আমি এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পারছেন আমি এটাকে কিভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে একটা রুটি বেলে নিব। আমি রুটিটাকে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কি পরিমাণে মোটা হয়েছে। খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। এবার একটা স্টিলের গ্লাস দিয়ে এইভাবে আমি এটাকে কেটে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর এইদিকে অর্ধেকটা আমি এইভাবে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে এটাকে কেটে নিতে পারেন। সবগুলো পিঠাই তৈরি হয়ে গিয়েছে, এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো। তবে এখানে বেশি গরম করা যাবে না, তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পিঠাগুলোকে দিয়ে দিব। এবার এগুলোকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব। আমি এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি জোরে দিলে পিঠাগুলো পুড়ে যেতে পারে। আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে, এর বেশি এটাকে ভাজবো না। এবার এগুলোকে উঠিয়ে নিব। আর এইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার ডিমের পিঠা। এটার উপরটা যেমন ক্রিসপি, ভেতরটাও তেমনি নরম। এটা খেতে অনেক বেশি মজার হয়। আপনারা এটা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একইভাবে আমি এগুলোকেও ভেজে নিয়েছি। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দরভাবে হয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।